সালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ বুলেটিনের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব এমন এক গোপন ও বিস্ফোরক তথ্য যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। বাংলাদেশের মাটিতে এখন নতুন ভূ রাজনৈতিক যুদ্ধের ঘাঁটি সাজানো হচ্ছে এবং সেই খেলোয়াড় তুরস্ক। একদিকে বন্ধুত্বের মুখোশ, আরেকদিকে কৌশলগত দখলের ছক। তুরস্ক চায় চট্টগ্রামে গড়ে তুলতে সামরিক ও প্রতিরক্ষা শিল্প। এটা শুধু কোনো ব্যবসা নয়, এটা একটা মিশন। চট্টগ্রাম বন্দর কৌশলগতভাবে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে যদি তুরস্ক ঘাঁটি তৈরি করে, তাহলে ভারত সহ পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য এক ধাক্কায় বদলে যাবে। প্রশ্ন হচ্ছে, তুরস্ক কেন হঠাৎ এত আগ্রহী বাংলাদেশ নিয়ে? প্রথম কারণ, তারা চায় দক্ষিণ এশিয়ায় তাদের সামরিক প্রযুক্তি রপ্তানি করতে। তুরস্কের নিজস্ব ড্রোন প্রযুক্তি, অস্ত্র উৎপাদন শিল্প এবং যুদ্ধাস্ত্র এখন বিশ্বব্যাপী আলোচিত। বাংলাদেশ সে বাজার হতে পারে। দ্বিতীয় কারণ, তুরস্কের নেতৃত্বাধীন এক ইসলামিক জিওপলিটিক্যাল ব্লক গড়ে তোলা, যার ভিতরে থাকবে পাকিস্তান, কাতার, আজারবাইজান, মালয়েশিয়া এবং এখন সেই তালিকায় যোগ হচ্ছে বাংলাদেশ। তবে এখানেই আছে সবচেয়ে বিতর্কিত বিস্ফোরক তথ্য। ভারতের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী তুরস্ক গোপনে জামায়াতে ইসলামকে অর্থ সহায়তা দিচ্ছে। এর অর্থ যাচ্ছে এনজিও, চ্যারিটি ও ইসলামিক প্রতিষ্ঠানের ছদ্মবেশে। লক্ষ্য একটাই, বাংলাদেশে একটি তুরস্ক ঘনিষ্ঠ ইসলামপন্থী শক্তি তৈরি করা, যারা সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে। ভারত এই গোটা ঘটনাকে জাতীয় নিরাপত্তার হুমকি বলেই দেখছে। ভারতের গোয়েন্দারা বলছে, বাংলাদেশ এই তুর্কি প্রভাব ভারতের পূর্ব সীমান্তে নতুন চাপ সৃষ্টি করবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে একটি সূক্ষ্ম রেললাইনের উপর। একদিকে তুরস্কের সামরিক প্রস্তাব, অন্যদিকে ভারতের অস্বস্তি। কোন দিকে যাবে বাংলাদেশ? প্রিয় দর্শক, তুরস্ক শুধু সামরিক সহযোগিতা নয়, বিনিয়োগ, শিক্ষা এবং সাংস্কৃতিক দিক থেকেও বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে তুলছে। তাদের টার্গেট হচ্ছে ভবিষ্যতে আধ্যাত্মিক ও কৌশলগত ঘাঁটি। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি প্রস্তুত এই নতুন ভূরাজনৈতিক দায়িত্ব নিতে, নাকি আমরা অজান্তেই একটি বড় খেলার গুটি হয়ে যাচ্ছি? আপনার মতামত দিন। এই তুর্কি আগ্রাসন কি বাংলাদেশে স্থিতিশীলতা আনবে, নাকি এটি হবে একটি নতুন সংকটের সূচনা? কমেন্ট বক্সে লিখুন, তুরস্ক বনাম ভারত, আপনি কাকে সমর্থন করেন? ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কারণ এই সত্যগুলো জানার অধিকার সকলের আছে, বিশেষ করে এই মুহূর্তে যখন বাংলাদেশ হয়ে উঠছে আন্তর্জাতিক দৃষ্টির কেন্দ্রবিন্দু। এই ছিল আজকের দেশ বুলেটিনে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন। আজকের ভিডিও এখানে শেষ করছি। অনুরোধ করছি ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, কারণ আপনার একটি শেয়ার হয়তো অনেকেই জানতে পারবে বাংলাদেশের এই গোপন রাজনৈতিক পালাবদলের খবর। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।